ও বাবা, এত খেয়ে নিয়েছি, পেটটা কেমন নাইডাই করছে রে। আমার একই অবস্থা। মানে সত্যি কথা বলতে অনেকদিন পর না, মানে রুক্মিণী সত্যি খুব ভালো রান্না করে। ওর হাতে রান্না খেয়ে কিন্তু আমার পেট মন দুটোই ভরে গেছে। আচ্ছা, এই সুযোগে একটু সিনেমা দেখতে গেলে কেমন হয় বল? এখন সিনেমা? হ্যাঁ, না যাবার কি আছে? সিনেমা দেখার কোনো স্পেসিফিক টাইম লাইন আছে নাকি? আর তাছাড়া দুজনকে কাছাকাছি আনার জন্য ওই একটা চেষ্টা করে বসে থাকলে কিন্তু হবে না। ব্যাপারটা টু বি কন্টিনিউ করে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই সিনেমা দেখার প্ল্যানটাই হোক। আমি ওদের রেডি হতে বলি। ব্যাপারটা আগে ছোকে নি। দেখো, টিকিটটা এমন ভাবে কাটতে হবে যেখানে বাবা আর মাম্মাম আমাদের সবার থেকে আলাদা বসতে পারে আর কথা বলতে বাধ্য হয়ে যাবে। তুই তো পুরো কিউপিড হয়ে গেছিস রে। আচ্ছা, আমাকে একটা কথা বল, তোর নিজের সেটিংটা কবে করবি? নাকি অলরেডি করে ফেলেছি আমরাই জানি? আমি কোথা থেকে আসছি? বাবা আর মাম্মামের কথা হচ্ছে তো। এই যে তুমি টিকিটটা কাটো আর বাবা আর মাম্মামের টিকিটটা আলাদা। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, আমরা জাম্বো আর রুক্মিণীকে ওখানে নিয়ে যাওয়ার জন্য রাজি করাবো কি করে? আমার কাছে একটা আইডিয়া আছে। প্ল্যানটা এমন ভাবে করতে হবে যাতে স্যারের মনে হয় ম্যাম স্যারের সাথে সময় কাটাতে চান, আর ম্যামের মনে হয় স্যার ম্যামের সাথে সময় কাটাতে চান। না, সে তো বুঝলাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কিন্তু করব কি করে সবটা? সব বলছি, শুনুন। আমাদের সুপারব! দিস ইজ আ ব্রিলিয়ান্ট আইডিয়া। এটা যদি এক্সিকিউট করা যায় তাহলে কিন্তু কেল্লা ফাটে। সরি, কি হলো? আমি না এটা বাহ বাহ করতে পারছি না, কারণ আমি জানি বাবা এই কাজটা কোনোদিনও করবে না। ঠিক করবে, সেই ব্যবস্থা আমি করছি। বাবা, এই তো একেবারে দারুণ বুদ্ধি হয়েছে। এই প্ল্যানে আমিও আছি তোমাদের সঙ্গে। কিন্তু রিদ্ধি কোথায়? তাকে ডাকো, সে না হলে আমি কাজটা করবো কি করে? আমি মেলে দেখে নিয়েছি, সবকটাই অ্যাপ্রুভড, আপনি পাঠিয়ে দিন। ওকে। দাদু ভাই, এসো 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 এসো, এখানে বসো, দেখি আমার কাছে এসে বসো। তুমি ওইদিকে কোথায় গিয়েছিলে গো? আর বলো না, এত খেয়ে নিয়েছি, একটু হাঁটতে গেছিলাম। ঠিক বলেছো, রুক্মিণী দিদি ভাই এত ভালো রান্না করেছে, সবাই একেবারে মন ভরে খেয়েছে। হ্যাঁ, শোনো না, বলছিলাম কি যে তুমি ফুলসজ্জার দিনে রুক্মিণীকে কিছু দিচ্ছ তো? কিছু দেওয়ার ছিল, মানে আমি তো কিছু দিইনি। কেন, কিছু দিতে হতো নাকি? আমি ঠিক জানি তোমার কিছুতেই মনে থাকবে না, তাই আমি একটা ব্যবস্থা করে রেখেছি। এই দেখো, এটা এই না, এই প্যাকেটটা ধরো, এর মধ্যে একটা শাড়ি আছে। এইটা তুমি রুক্মিণী দিদি ভাইকে দেবে, দিয়ে বলবে এই শাড়িটা ওর জন্য তুমি কিনে এনেছো, কেমন? হ্যাঁ, আরও একটা কথা আছে, এবার আমি সবাইকে বলে রেখেছি তুমি রুক্মিণীকে নিয়ে সিনেমা দেখতে যাবে, বুঝেছো? যাও যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি তৈরি। বলছি, শোনো না, একটা কথা, আমি তো এটা কিনিনি, তুমি তো কিনেছো, তুমি দাও না। আমি যখন বলেছি এটা দিতে হবে, তখন তোমাকে দিতেই হবে। যাও 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 যাও, আমি যাও না, যাও। আচ্ছা, ওরকম নাইটমেয়ার আর আসছে না তো? যদি আসে তাহলে কিন্তু যে যে টেকনিকগুলো আমি বলেছিলাম সেগুলো অ্যাপ্লাই করতে হবে। রোজ রাত্রিবেলা শোয়ার আগে এটা নিন আর দেখে বলুন যে আপনার পছন্দ হয়েছে। কলের মধ্যে আছে। না না, ঠিক আছে, আমার সাথে তো পরে কথা হতে পারে। না না, পরে কথা বলার তো কিছু নেই, বলুন। আপনার নতুন বিয়ে হয়েছে ম্যাডাম, স্যার ভালোবেসে আপনার জন্য গিফট নিয়ে এসেছি, দেখে নিন। আমি কাল ফোন করবো, কোনো ব্যাপার না, রাখছি। এইটুকু সেন্স নেই আপনার? দেখতে পাচ্ছেন না আমি একটা কলের মধ্যে আছি, এখনই গিফট দিতে হলো? সরি, আমি বুঝতে পারি না আপনি একটা সেশনে আছেন। না দেখি ঢুকে পড়ে, ভুল তো মানুষ মাত্রই হয়। আপনি সব বিষয়ে তুমি ঝগড়া করেন কেন বলুন তো? কি? আমি সব বিষয়ে ঝগড়া করি? হ্যাঁ, তাই তো করছি। সেসব নিয়ে কথা বলার আমার সময় নেই। আপনি এটা নিন, ধরুন, দেখে বলুন আপনার পছন্দ হয়েছে কিনা। আপনি আবার হঠাৎ করে
গিফট আনতে গেলেন কেন? আমি কেন নেব এটা? আমি তো নেব না, আমার কোনো দরকার নেই তো গিফট নেওয়ার। আপনি নিন না এটা। আরে এর কারণ আছে, নিন। কি কারণ? সব বিষয় কি গিফট, কেন গিফট, সব কারণ জানতে হবে নাকি? আপনি নিন, নিয়ে বলুন পছন্দ হয়েছে কিনা। না, আমি নিতে পারবো না এটা। আপনি নেবেন না এটা? না। তাহলে বলুন, সেদিনকে আমার যখন শ্বাসকষ্ট হচ্ছিল আপনি কি করে কমিয়েছিলেন? এটা নিতে হবে তো, আমি নিয়ে নিচ্ছি। This really works like magic. আচ্ছা, যেটা বলার জন্য এলাম সেটা হলো যে আপনি একটু রেডি হয়ে নিন, আমরা ওই ইভিনিং শো ওরা সব প্ল্যান করেছে, ওটা সিনেমা দেখতে যাব। আপনি না বেরোলে রেডি কি করে হবে? আপনি বেরোন, আমি রেডি হয়ে নিচ্ছি। না, আমি বেরোতে পারবো না। মানে কি? না মানে আমাকে একসাথে রেডি হতে হবে, তাই জন্য। মানে আপনি আর আমি এক ঘরে একসাথে রেডি হব? অসম্ভব, আমি পারবো না, আমি কমফোর্টেবল ফিল করবো না। আপনি বেরোন প্লিজ। না মানে আমি ওটা মিন করিনি, আমি অফকোর্স। ঠিক আছে, আপনি ওয়াশরুমে চলে যান, আমি ঘরে রেডি হই। উল্টোটা হবে। আপনি তো এমনি থাকতে পছন্দ করেন ওয়াশরুমে, আর ওয়াশরুমটা তো মোটামুটি ঘরের সমান। আপনি গিয়ে ওখানে চেঞ্জ করে নিন, আমি শাড়ি ওখানে গিয়ে চেঞ্জ করতে পারবো না। আপনি এরকম অকারণে তো ভালোবাসেন কেন, ঝগড়া করতে? আর একবার যদি বলেন আমি ঝগড়া করেছি, তাহলে কিন্তু গিফটটাও নেবো না, ঘুরে দেবো। ঠিক আছে, এত ইরিটেটিং না, ইচ্ছে করে এগুলো করে। গিনিজে নামও ওটা হচ্ছে। কি আটকে দিলেন কেন? যাতে আমার চেঞ্জ না হওয়া অবধি আপনি ওখানেই থাকেন, বুঝতে পেরেছেন? নিন, এবার তাড়াতাড়ি রেডি হন। লোকটা তো একটা ভালো কায়দা পেয়েছে আমাকে চুপ করাবার। বারবার সেদিনের কথা বলছে আর আমাকে চুপ করে যেতে হচ্ছে। এবার আমি কি উত্তর দেব? আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল কন্দ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না থেকে রেখেছি তোমার নাম রঙিন আচ্ছাদনে। উনি হঠাৎ এটা আমাকে দিতে গেলেন কেন? আবার সিনেমায় যাওয়ারও প্ল্যান করছেন। ব্যাপারটা তো আমার সুবিধার লাগছে না। কি দরজা তো খোলা? আরে কি রে বাবা, ঘর থেকে উনি চলে গেলেন, একবার জানালেন না আমাকে? আমি ওয়াশরুমে বসে আছি। অদ্ভুত মহিলা। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। সর্বনাশ করেছে। এসব কি রুক্মিণী লিখেছেন আমার জন্য? এই খেয়েছে। এবার অবশ্য উনি যেরকম নিশ্চয়ই আমাকে ফলস পজিশনে ফেলার জন্য, আমাকে ইরিটেট করার জন্য এসব করেছেন। দাঁড়া, দেখাচ্ছি মজা। রুক্মিণী, রুক্মিণী, ডক্টর রুক্মিণী সেনগুপ্ত। ডক্টর রুক্মিণী সিংহ রায়, রাজবাড়ির মতন মরণ করছি আপনাকে। আপনি কি হা করেই তাকিয়ে থাকবেন, নাকি যে জন্য গলা ফাটিয়ে চিৎকার করছিলেন সেই কথাটা বলবেন? হ্যাঁ বলবোই তো। মানে আমি বলছিলাম যে
দেখুন আপনার মতিগতি কিন্তু আমার সুবিধা লাগছে না। কি আমার মতিগতি ঠিক লাগছে না? হ্যাঁ, আপনি তো নিজেই বলেছিলেন যে আপনি কোনোদিন স্ত্রীর অধিকার চাইবেন না, কোনোদিন কিছু এক্সপেক্ট করবেন না, কোনো লাইন ক্রস করবেন না। বাট হোয়াট ইজ দিস? এসব কি?